শামশেরগঞ্জ ব্লক কর্তৃক আয়োজিত জামিয়াতে আহলে হাদিস পশ্চিম বাংলার উদ্যোগে অত্র ব্লকের সহযোগিতায় এই যে সুন্দর মনোরম পরিবেশ, এই ব্লক সম্মেলনের নির্বাচিত সভাপতি মহাশয়, নির্ধারিত আলোচকগণ এবং আমার সামনে বসে থাকা, সত্য বলতে মনে হচ্ছে যেন ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার জলসাতে আজকে দাঁড়িয়েছে অনেকদিন পর। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমার যে বিষয় নির্ধারণ করা হয়েছে, আমি একেবারে হামদ ও সানার সংক্ষিপ্ত রূপ পেশ করেছি। এই জন্য বিষয়টা অনেক লম্বা। দ্বীনি খিদমতে সালাফদের ভূমিকা, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবন, সাহাবা কেরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পথ পদ্ধতিকে প্রচেষ্টার মাধ্যমে যেমন উম্মতের কাছে পৌঁছেছেন, সেটা খিদমত। তৎপরবর্তীতে তাবিঈনরা, তাবিঈরা, তাবা তাবিঈনরা এবং তার পরবর্তীতে তাদের অনুসরণকারী সালাফরা যে খিদমত করেছেন, সেই খিদমতের বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক টাইম লাগবে। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণকৃত ওহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নির্দেশ দিয়ে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, হে নবী আপনি পৌঁছান যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু পৌঁছে দিয়েছেন। বাইহাকির সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট থেকে ছোট এমন কোনো বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে নির্দেশ প্রদান করে বলছেন, হে নবী আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনি পৌঁছান। যদি আপনি না পৌঁছে থাকেন তাহলে এটাই প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণকৃত নির্দেশনাকে আল্লাহ নবী সাহাবা কেরামদের সম্মুখে পেশ করেছেন। সেটা হতে পারে তার বাস্তব কর্মজীবনে বাস্তবায়নের মাধ্যমে, বা নির্দেশনা প্রদানের মাধ্যমে, বা সহমত পোষণের মাধ্যমে। আল্লামা ইবনে হাজার আসকালানী যার ভাবার্থ এইভাবেই ব্যক্ত করেছেন, মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন। সেখান থেকে সাহাবা কেরামরা সেই মতপথকে নিয়ে বিভিন্ন সময়ে একটা একটা এলাকা ভিত্তিক তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ পদ্ধতিকে অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এটাই তার কারণ ছিল। আজকে আমি আব্দুল হামিদ, এখানে আরো কোনো বড় আলেম আলহামদুলিল্লাহ তার নাম শুনলে আমরা হাফেজাহুল্লাহ বলি, কিন্তু আমরা সেই কৃতিত্বের অধিকারী হতে পারিনি। সাহাবা কেরামরা এমন কি কর্ম করে গিয়েছেন যে তাদের জন্য আমরা নাম বলা মাত্রই রাদিয়াল্লাহু আনহু ব্যক্ত করে তাদের জন্য দোয়া করি। এ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করিয়ে নিচ্ছেন। কারণটা কি হতে পারে? আমাদের জন্য কেউ দোয়া করে না, কিন্তু সেই সাহাবা কেরামদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে দোয়া করিয়ে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে সাহাবীদের ব্যাপারে কখনো বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো বলছেন উলাইকা হুমুর রাশিদুন, কখনো বলছেন উলাইকা হুমুস সাদিকুন, কখনো বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কখনো বলছেন আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। বলছেন না? বলছেন না? মোহতারাম উপস্থিতি, সালাফ, দ্বীনি খিদমতে সালাফদের ভূমিকা, সালাফ বলবো কাকে, এ বিষয়ে মতভেদ আছে। কেউ বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ অর্থাৎ সাহাবা কেরামদেরকে সালাফ বলতে হবে। কেউ কেউ বলছেন সাহাবা কেরাম এবং তাবিঈদের যৌথভাবে সালাফের মধ্যে নিযুক্ত করতে হবে। কেউ বলছেন সাহাবী, তাবেঈ এবং তাবা তাবেঈনদের যৌথভাবে সালাফ বলতে হবে। কেউ বলছেন পঞ্চম হিজরি পর্যন্ত যে সমস্ত সালাফরা আল্লাহর নবী পদাঙ্ক অনুসরণ করেছেন সাহাবা কেরামরা, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করেছেন তাবেঈরা, তাবেঈদের পদাঙ্ক অনুসরণ করেছেন তাবা তাবেঈনরা, এবং তাদের পদাঙ্ক অনুসরণ যারাই করেছেন তাদেরকে আমরা সালাফ বলব। আর আমভাবে এটাও বলা হচ্ছে তাদের পদাঙ্ক যারাই অনুসরণ করে তারাই হলো সালাফ। যেমনিভাবে আমি পবিত্র কোরআন মাজিদের একটি সূরার এক অংশ পড়েছি, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এখানে অনুসরণকারীদেরকে জুড়ে নেওয়া হয়েছে। এই জন্য যুগে যুগে যাদেরকে আমরা পূর্বে অতীত করে দিয়েছি, আগে বাড়িয়ে দিয়েছি, কিন্তু নেককার হালাতে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদেরকে সালাফ বলি। সিন লাম ফা একটি ধাতু, একটি শব্দ সালাফ, যে যার মানে আমরা এইভাবে করতে পারি আগে যাওয়া বা অগ্রণী হওয়া। এ ব্যাপারে যদি আপনারা দেখেন বিভিন্ন জন বিভিন্ন মানা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি ওদেরকে অতীত নমুনা ও দৃষ্টান্ত করে রাখলাম। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিস বর্ণিত হয়েছে, সেখানে লম্বা একটি ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন কন্যা ফাতেমার ব্যাপারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়েলকাম জানালেন, ফাতেমা এসো এসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত হওয়া মাত্রই তার ডান সাইডে কিংবা বাম সাইডে বসালেন। রাবির সন্দেহ, ডাইনে ছিল না বায়ে ছিল। কানে কানে কিছু একটা কথা বলা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই কান্না দেখে আল্লাহর নবী আবার একটু এগিয়ে গেলেন, গিয়ে কানে কানে আরও একটু কিছু বললেন। বলা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসা শুরু করলেন, হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, ফাতেমা আল্লাহর নবী তার স্ত্রীদেরকে ছেড়ে তোমাকে ডেকে কি এমন গোপন কথা বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, গোপন বিষয় আমি জানাতে আগ্রহী নয়, আমি জানাবো না। তখন সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন, তখন একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আমি তোমার উপরে হক রাখি, সেদিন আল্লাহর নবী তোমার কানে কানে কি বলেছিলেন ওটা বলতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আজকে বলতে অসুবিধা নেই, কারণ নবী এখন দুনিয়াতে নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি উত্তরে বললেন, আমি যখন কাঁদছিলাম আপনি দেখেছেন, সেই সময় আল্লাহর নবী আমাকে বললেন যে জিবরিল আমিন প্রতি বছর আমাকে একবার কোরআন সমাপ্ত করান, কিন্তু এবছর দুবার করিয়েছেন, এর অর্থ আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আর যখন আমাকে হাসতে দেখেছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, ফাতেমা তুমি যদি জান্নাতি মহিলাদের সর্দার হও তাহলে কি তুমি খুশি হবে না? এ কথা বলার পর আল্লাহর নবী আমাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করো। তারপর একটা শব্দ ব্যবহার করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উদ্দেশ্যে, নি'মাস সালাফু আনা লাকি, কতই না উত্তম অগ্রগামী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য।
তাহলে আল্লাহ নবী যে আগে বিদায় নেবেন, আগে চলে যাবেন, কেউ আগে চলে গেল, অতীত হয়ে গেল, তাকে বলা হয় সালাফ। আত্মীয়দের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগ্নিকে একত্রে বিয়ে করাকে নিষেধ করেছেন। সেখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে ইল্লা মা কাদ সালাফা। যদি একজন অতীত হয়ে যান তাহলে অসুবিধা নেই। তাহলে আমভাবে আমরা বুঝতে পারলাম যে সালাফ কাকে বলে। পারিভাষিক অর্থে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা দেখি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুন নাসে কারনি বা খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম জামানা আমার জামানা, তারপরে আমার সাহাবীদের জামানা, অতঃপর তাবিঈদের জামানা, অতঃপর তাবা তাবিঈনদের জামানা। এমনিভাবে এখানেও ইখতিলাফ আছে যে দুই পিঢ়ির কথা বলেছিলেন না তিনের কথা বলেছিলেন, কিন্তু আমভাবে যদি লক্ষ্য করি তাহলে সালাফদের খিদমত আমরা দেখতে পাব। সালাফকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে, এটা বলেই আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। সালাফে সালেহিনের কতিপয় নাম, যেমন আহলে সুন্নাহ ওয়াল জামাত। কখনো সালাফে সালেহিনদের উল্লেখ করা হয়েছে আহলুল হাদিস নামে, কখনো বলা হয়েছে আহলুল আসর, কখনো বলা হয়েছে ফেরকায়ে নাজিয়া, কখনো বলা হয়েছে তায়েফ আল মানসুরা, কখনো বলা হয়েছে গুরাবা। এই বিভিন্ন নামে সালাফদেরকে বিভিন্ন শব্দে তাদের নাম উল্লেখ করা হয়েছে। আসুন এবার তাদের খিদমত দেখি। যারা অত্র এলাকার একেবারে সাধারণ আমরা মানুষ, হয়তো কিছু বিষয় বুঝতে পারবো না, কিন্তু আমি বলবো আলেম ওলামা আছেন অত্র এলাকায়, সালাফরা কি খিদমত করে গিয়েছেন তার কিছু নমুনা আমরা অবশ্যই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমভাবে যদি বলি হাদিসের খিদমত, বলতে পারি আকায়েদের খিদমত, হতে পারে তাফসীরের খিদমত, হতে পারে অন্যান্য আনুষঙ্গিক দাওয়াত, জিহাদ, বিভিন্ন প্রকার খিদমতের কথা আমরা বলতে পারি। কতটা উল্লেখ করতে পারবো বলতে পারছি না, তবে খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিলেন 11 হিজরিতে। সাহাবা کرامদের দৌড় চলল, এদিকে খোলাফায়ে রাশিদিনের দৌড় চলতে থাকলো 48 হিজরি পর্যন্ত। সাহাবা کرامদের দৌড় চলতে থাকলো 109, 110, 111 মতান্তর 111 হিজরি পর্যন্ত। তারপরে প্রথম হিজরি শতাব্দীতে যে খিদমত আমরা দেখি, প্রথম শতাব্দীর শেষের দিকে ওমর বিন আব্দুল আজিজের যুগে, এই যুগে তিনি আমর ইবনে হাজমকে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন হাদিস সংকলনের কাজটা গভর্নরদের মাধ্যমে শুরু করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন মোহাম্মদ বিন শিহাব জুহরি, আব্দুল মালিক বিন আব্দুল আজিজ, মোহাম্মদ বিন ইসা। এনারা মক্কায় হাদিস সংকলনের কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মালিক বিন আনাস মদিনাতে, সাইদ বিন অরুবা ও হাম্মাদ বিন সালামা বাসরাতে, সুফিয়ান সৌরি কুফাতে, আরও কিছু মুহাদ্দিসগণ সে যুগে বিভিন্ন জায়গায় হাদিস সংকলনের কাজ করেছেন। দ্বিতীয় হিজরি শতাব্দীতে যদি চলে যায়, দ্বিতীয় হিজরি শতাব্দীতে আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুরের যুগে এই খিদমতের অগ্রণী ভূমিকা নেওয়া হয়। যখন তিনি ইমাম মালিকের কথা জানতে পারলেন, তখন তাকে একটি গ্রন্থ রচনা করার কথা বিশেষভাবে তাকিদ দিয়ে বললেন, যে গ্রন্থটি মানুষের উপকারে আসবে। তখন ইমাম মালিক 40 বছর ব্যয় করে মুয়াত্তা ইমাম মালিকের মাজমুয়া তৈরি করলেন, সংকলন করলেন। তৃতীয় হিজরি শতাব্দীতে যদি তাদের খিদমত দেখি, আমাদের মনে রাখতে হবে যে প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে শুধুমাত্র সংকলন ও একত্রিতকরণে সীমাবদ্ধ ছিল, কিন্তু তৃতীয় শতাব্দীতে সংকলনের পাশাপাশি 3 রকমভাবে গ্রন্থ আকারে রচনা করা হয়। 1 নম্বর মুসনাদ আকারে। মুসনাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মুসনাদে আহমদ, মুসনাদে আবি আলা। দ্বিতীয় হলো জামে আকারে। জামের মধ্যে উল্লেখযোগ্য হলো জামিউ সহিহ ইমাম বুখারী, বা এমনিভাবে সহিহ মুসলিমের জামেটাও আমরা ওখানে রাখবো। তৃতীয় হলো সুনান আকারে। সুনান আকারে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ,
আরও কিছু উল্লেখযোগ্য হাদিসের বই, আর 3 প্রকার সংকলনের ধরন ছিল বিষয়ভিত্তিক, অর্থাৎ প্রত্যেক গ্রন্থকে সাজানো হয়েছিল বিষয়ভিত্তিক। কখনো কিতাবুস সালাহ, কখনো কিতাবুস সিয়াম, কখনো কিতাবুস যাকাত ইত্যাদি 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 নামকরণ। এটা ছিল 3য় হিজরি খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে যদি আমরা দেখি সালাফদের পথ হিসাবে যদি আরও এগিয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো 2টো ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। একটা হলো শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্ব যুগ, আর একটা হলো শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরবর্তী যুগ। আজকে যত আলেম ওলামা আছেন, প্রত্যেক আলেম ওলামা হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদ পৌঁছানোর ক্ষেত্রে মিয়াঁ নাজির হোসেন মুহাদ্দিস দেহলভি বা মাওলানা আল্লামা ইসহাক দেহলভি বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি পর্যন্ত নিজের সনদকে নিয়ে যেতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদের প্রমাণ দেওয়ার জন্য। তা আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্ব যুগকে ধরতে পারি বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরবর্তী যুগকে ধরতে পারি। যদি পূর্ব যুগ ধরি তাহলে সেখানেও দেখতে পাবো 380 হিজরিতে আবু আবদুল্লাহ মোহাম্মদ আল মাকদেসি বলে একজন ব্যক্তি, যিনি কেরালের সিন্ধ প্রদেশে মানসুরা নামক একটি জায়গাতে পরিব্রজকের ভূমিকা নিয়ে সেখানে এসেছিলেন দিনের কিছু দাওয়াতের জন্য। তিনি সেখানে গিয়ে এমন কিছু ব্যক্তিদেরকে দেখলেন, তারা একমাত্র কোরআন আর সুন্নাহর অনুসারী ছিলেন, কোরআন আর সুন্নাহ মেনে চলতেন। এক কথায় বলা যেতে পারে তারা ছিলেন আহলুল হাদিস। আর সেই আহলুল হাদিসরা বা সালাফরা সেখানে দিনের খিদমত করে একদল মানুষের সঠিক জায়গায় তাদেরকে অটল রেখেছিলেন। এমনিভাবে যদি দেখেন, হাদিস শাস্ত্রের একজন বিখ্যাত রাবি যার নাম হলো কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। কুতাইবা বিন সাঈদ আল বাগলানি যিনি উপমহাদেশে একজন বিখ্যাত রাবি, যার কাছ থেকে ইমাম নাসাই ছাড়া প্রত্যেকটা হাদিস গ্রন্থ যার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। এমনকি ইমাম বুখারী তার কাছ থেকে 308টি হাদিস বর্ণনা করেছেন। তাহলে এখানে আমরা দেখতে পাই যে অন্যান্য দেশের খিদমতের কথাও যদি আমরা উল্লেখ না করি, আমাদের দেশে পরবর্তী সালাফ হিসাবে মানে যারা অনুসরণ করে আসা আমাদের সালাফ, তাদেরও যদি দেখি তাদের অসংখ্য খিদমত বিদ্যমান। এমনিভাবে যদি দেখেন 577 হিজরির দিকে ইমাম সাগানি, তার একটি গ্রন্থ ছিল মাশারিকুল আনোয়ার। ইমাম বুখারী আর ইমাম মুসলিমের হাদিস গ্রন্থকে একত্রিত করে একটি হাদিসের রূপ দিয়েছিলেন, একটা মাজমুয়ার রূপ দিয়েছিলেন, যার নাম হলো মাশারিকুল আনোয়ার। এখানেই শেষ নয়, তার আরও একটি খিদমত ছিল মাজমাউল বাহরাইন, যেটা আরবি ভাষার কঠিন কঠিন ডিকশনারি হিসাবে ব্যবহার করা হয়েছিল। শেখ হুসামউদ্দিন, তার খিদমত ছিল কানজুল উম্মাল, ভারতের জৈনপুরে যার বসবাস ছিল। ইমাম সুয়ুতির লেখা আল জামিউল কাবির আর জামিউস সাগির, অত্র দুটি বইকে একত্রিত করে অধ্যায় রূপে রচনা করেছিলেন এই কানজুল উম্মালের মাধ্যমে। এমনিভাবে বিখ্যাত একজন সালাফ যার নাম তাহের পাটনি, তার লিখিত বই তাজকিরাতুল মাওজুআত, যেখানে জাল এবং যায়ীফ বর্ণনাগুলো তিনি উল্লেখ করেছেন। তার আরও একটি খিদমত ছিল আল মুগনি, যেখানে রাবির নামগুলো কঠিনভাবে উল্লেখ করেছেন। এখানে তার আরও একটি খিদমত ছিল মাজমাউ বাহারিল আনোয়ার, যেখানে তিনি কঠিন কঠিন কোরআন মাজিদের শব্দগুলোকে একত্রিত করেছেন। আরও অনেক আছে, মাওলানা আহমদ সিন্ধি থেকে নিয়ে আরও লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছি না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, যাদেরকে আপনারা জানেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কয়েকটা ঘটনা বলবো। আমাদের সালাফ হিসাবে, পরবর্তী যুগের সালাফ হিসাবে, যারা সালাফে সালেহিনদের অনুসরণ করে বিতারতিব আমাদের কাছে দিন দিয়ে গিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, যিনি 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1761 মতান্তরে 62 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি 1732 খ্রিস্টাব্দে মক্কাতে হজ করতে গিয়েছেন। মক্কায় তো হজ করতে গিয়েছিলেন নাকি? কেন এই কথাটা বললাম? আমি অনেক জায়গায় বলেছি এ কথা, আর এ কথাটা এইভাবে কেন বলছি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি সেদিন যে আকীদায় বিশ্বাসী ছিলেন, সেই আকীদায় কলা রাসূলুল্লাহর ভাবধারাটা তখন ছিল না।
তিনি যখন মক্কাতে হজ করতে গিয়েছেন তখন দেখছেন যে মক্কার বিভিন্ন মসজিদে হারামের বিভিন্ন খুঁটি বা খাম্বার গোড়াতে এক একজন শায়েখ দার্স দিচ্ছেন। এখনও যারা উমরা বা হজ করতে যান বা মাশায়েখরা আছেন, মাশায়েখরা জানেন যে মক্কা বা মদিনার বিভিন্ন যে খাম্বাগুলো থাকে তার পাশে দেখবেন চেয়ার নিয়ে এক একজন শায়েখ দার্স দিয়ে থাকেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন সেখানে গেলেন তখন একজন শায়েখ যার নাম আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম কুর্দি মাদানী রাহিমাহুল্লাহ দেখলেন তিনি বারবার বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু অবাক হয়ে, একটু আতঙ্কিত হয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থমকে দাঁড়ালেন। কি ব্যাপার, ক্বালা রাসূলুল্লাহ আবার কি জিনিস? তিনি ওখানেই স্তব্ধ থাকলেন না, বরং তার শায়েখের দিকে এগিয়ে গিয়ে তার দার্সে বসলেন। ক্বালা রাসূলুল্লাহ, এ কথাটা শুনে তার কাছে বড় আশ্চর্য মনে হলো এবং ভালোও লাগলো যে আল্লাহ রসুল বলেছেন। কিন্তু তিনি দার্সের শেষে বলছেন, শায়েখ আমি তো উপমহাদেশ থেকে যখন এসেছি আমি সেখানে ক্বালা রাসূলুল্লাহ শুনিনি। আমি কখনো শুনেছি ক্বালা আবু হানিফা, কখনো শুনেছি ক্বালা মালিক, কখনো শুনেছি ক্বালা আহমদ ইবনে হাম্বল, কখনো শুনেছি ক্বালা শাফি, কখনো শুনেছি ক্বালা জুফার, কখনো শুনেছি ক্বালা ইয়াকুব, কখনো শুনেছি ক্বালা ইউসুফ, বিভিন্ন নাম শুনেছি কিন্তু ক্বালা রাসূলুল্লাহ শুনিনি। 14 মাস শায়েখের দার্সে বসে থাকলেন। 14 মাস পরে তিনি হাদিসের বাণী নিয়ে উপমহাদেশে আসলেন এবং হাদিসের খিদমত করা শুরু করলেন। তার লিখিত বই মুয়াত্তা, যার সারা করেছেন ফার্সিতে এবং আরবিতে, সেটা আজও বিদ্যমান। এমনিভাবে যদি তার পরবর্তী দেখেন, তার সন্তানদেরকেও তিনি বিশেষভাবে নসিহত করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বা শাহ ইসহাক দেহলভী। শাহ ইসহাক দেহলভী থেকে দুটো পাঠ বেরিয়ে যাচ্ছে। শাহ ইসহাক দেহলভী দুইজন ছাত্র, একজন ছাত্র হলেন মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী আর একজন হলেন আব্দুল গনি আল মুজাদ্দিদি। মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী ইসহাক দেহলভীর উত্তরাধিকার হিসাবে দাবি করলেন, আর আব্দুল গনি আল মুজাদ্দিদি তিনিও বললেন যে আমি উত্তরাধিকার হিসাবে সবচেয়ে যোগ্য। এদিকে মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর কাছে 60 বছরের খিদমতে 1.5 লক্ষের অধিক ছাত্র হাদিসের দার্স গ্রহণ করলেন। কত বললাম? 1.5 লক্ষের অধিক। এই মুর্শিদাবাদের অত্র এলাকার অনেক আলেমরা সেদিন আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর কাছে হাদিস পড়েছেন। অন্যদিকে আব্দুল গনি আল মুজাদ্দিদির 2 জন ছাত্র, অনেক ছাত্র ছিলেন, তার মধ্যে যোগ্যতম ছাত্র 2 জন ছাত্র, একজন হলেন মাওলানা কাসেম নানভী আর একজন হলেন রশিদ আহমেদ গাঙ্গুই। কাসেম নানভী এবং রশিদ আহমেদ গাঙ্গুই তারা 2 জন মিলে দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। সেদিন দেওবন্দ প্রতিষ্ঠা করার অন্যতম চিন্তন এটাই ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চিন্তনকে বাস্তবায়ন করা, কিন্তু সেটা হয়নি। আর এই চিন্তনের বাস্তবায়ন হবে বলে সানাউল্লাহ অমৃতসরীর মতো ইলমি শখসিয়াতরা সেই প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি নিয়েছিলেন। অন্যদিকে আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ছাত্র সংখ্যা কত বলেছি? 1.5 লক্ষ। কথিত আছে আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর এই খিদমতের কারণে 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ মানুষ তারা শিরক এবং বেদাত ত্যাগ করে কোরআন সহিহ সুন্নাহ ছায়াতলকে গ্রহণ করেছিলেন। আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর বিখ্যাত 2-4টি ছাত্রের কথা বলে শেষ করব, কারণ টাইম শেষ হয়ে গিয়েছে। আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর বিখ্যাত ছাত্রদের মধ্যে অন্যতম একজন হলেন মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী, যার লিখিত জামে তিরমিজির আরবি সারা হলো তোহফাতুল আহওয়াজি। আজ পর্যন্ত আরবি ভাষাতে তোহফাতুল আহওয়াজির বিকল্প কোনো গ্রন্থ তৈরি হয়নি। শুধু এই খিদমতই ছিল না, আব্দুর রহমান মুবারকপুরীর আরো একটি খিদমত হলো যখন আল্লামা ইবনে হাজার আসকালানির উল্লেখিত মাজমুয়া, যেটা আমাদের প্রতিটা মাদ্রাসাতে পড়ানো হয় নিচের ক্লাসে, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম,
এই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম যখন পড়ানো শুরু হলো, তখন বেদাতীদের মাথা আর ঠিক থাকলো না। বেদাতীরা এটাই বলা শুরু করলো যে এরা তো নিচের ক্লাসে যেই বই পড়া শুরু করেছে সব আমাদের বিরোধী হয়ে যাবে। তখন মাওলানা নিম্বি তিনি একটি বই লিখলেন আসারুস সুনান। তাতে নিজেদের মতামত, নিজেদের উল্লেখ করা জাল ও জয়ীফ হাদিস উল্লেখ করে একটা বইয়ের রূপ দিলেন, মাজমুয়ার রূপ দিলেন, আর সেটাকে পড়ানোর জন্য চিন্তন নিলেন। তার বিরুদ্ধে সেদিন আমাদের সালাফ ছিলেন রায়, তার বিরুদ্ধে আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি, যিনি তোহফাতুল আওয়াজিল লেখক, তিনি তার রাতে বই লিখলেন আফকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান। এটা লেখার পর আজ পর্যন্ত বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকামের বিকল্প কোনো বই তারা আজ তাদের দার্সে শামিল করতে পারেনি। যদি দ্বিতীয় ছাত্র দেখি শামসুল হক আজিমাবাদী, তার একটা লিখিত বই ছিল গায়াতুল মাকসুদ, 32 খণ্ডে লেখা। কিন্তু তৎকালীন সময়ে যখন যুদ্ধ বিগ্রহ হয়, তো সেই লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়ার কারণে বইগুলো সব পুড়ে গিয়েছিল। পরবর্তীতে 2 কপি পাওয়া গিয়েছিল, যেটা পাকিস্তান থেকে কোনো এক সময় নাসরে হয়। আর তারই সংক্ষিপ্ত রূপ হলো আউনুল মাবুদ। আবু দাউদের ভাষ্য হিসাবে আজ পর্যন্ত তার বিকল্প এখনো ওলামা কেরামরা পায়নি। হ্যাঁ, সফিউর রহমান মুবারকপুরের লেখা রয়েছে, অন্যান্যদের লেখা রয়েছে, কিন্তু আউনুল মাবুদকে সবচেয়ে উপরে রেখে এখন আলেম ওলামারা তার থেকে ইস্তেফাদা করছে। তৃতীয় জন হলেন সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী যার এক কথায় সবাই জানি। আমি বলতে পারি যে এইভাবে তার উদাহরণ নিতে পারি যে খতমে নবুয়াতের জীবিত মজিজা, জীবন্ত মজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন গোলাম আহমেদ কাদিয়ানী নিজে দাবি করে বসলো যে আমি নবী, তখন সানাউল্লাহ অমৃতসরী তার বিরুদ্ধে মোবাহলা করে প্রকাশ্য ময়দানে বললেন, তুমি তোমার কথায় মিথ্যুক, তুমি যদি সত্য হও আল্লাহ আমার এখনই মৃত্যু দেবেন, আর তুমি যদি তোমার কথায় মৃত্যু হও আল্লাহ তোমাকে মৃত্যু দেবেন। পরিণাম কি হয়েছিল? গোলাম আহমেদ কাদিয়ানী টয়লেটে পড়ে মারা গিয়েছিল। আর তারপরে 40 বছর খতমে নবুয়াতের জীবন্ত মোজেজা স্বরূপ সানাউল্লাহ অমৃতসরী বেঁচে ছিলেন। মোহতারাম উপস্থিতি, তার আরও একটি ছাত্র আবদুল্লাহ গাজীপুরি বা অনেক ছাত্রের কথা বলা যেতে পারে। এক কথায় একটা সময় যখন দাওয়াতি ময়দানে আমাদের পরবর্তী সালাফরা কাজ করছিল, মাওলানা আহমদ শহীদের নেতৃত্বে, শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে অত্র এলাকায় মাওলানা ইনায়েত আলী, বিলায়েত আলীকে যখন পাঠানো হয়, তখন এই 1200 হিজরি থেকে নিয়ে 1300 হিজরি পর্যন্ত বাছাই করে করে ওই সমস্ত ব্যক্তিদের যারা দাওয়াতের ময়দানে কাজ করছিল, জিহাদের ভূমিকা পালন করছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। বালাকোটের যুদ্ধে তাদের ফাঁসি হয়। এবং পরবর্তীতেও দেখা গিয়েছে যে ইসমাইল শহীদের উত্তরসূরি হিসাবে যখন তিতুমির কাজ করেছে, তখন তার 5000 সহকর্মীকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে। এমন অনেক লম্বা ইতিহাস, আকিদাগত খিদমত, তফসিরগত খিদমত। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এই মওজুটাই বিত্তারতিব জুমার খুতবাতে আমরা পেশ করব। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে এই শামশেরগঞ্জ ব্লকের এই যে ব্যবস্থাপনা আমি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি, এবং আলেম ওলামা কেরামদেরকে একেবারে সাজানো গুছানো বিষয় দিয়ে মানুষের উপকারে, মানুষের কল্যাণের কথা ভেবে এই সুন্দর যে ব্যবস্থাপনা করেছেন তার জন্য সাধুবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এই প্রচেষ্টাকে তুমি কবুল করো, আমিন। মোহতারাম উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে, সাধারণের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করব, আমি অন্যান্য জায়গাতেও বলেছি আর আজকেও বলছি, ভাইরাল দিয়ে ইসলাম বেঁচে ছিল না, থাকবে না। ইসলাম যদি বাঁচাতে হয় আহলে ইলমের পিছনে থাকতে হবে, যারা ইলমে ওয়ালা তাদের পিছনে থাকতে হবে। এই বইগুলো যদি আমাদের পূর্ববর্তী সালাফ না রেখে যেতেন, ইসলামের অস্তিত্ব থাকতো না। তাই বিনীতভাবে অনুরোধ করি, ভাইরাল দিয়ে ইসলাম বেঁচে থাকবে না। ইসলাম যদি বাঁচাতে হয় আহলে ইলমের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। সর্বশেষ এই সুন্দর প্রোগ্রামের জন্য নিজেকে ধন্য মনে করছি যে আমার মতো একটা তালিব ইলমকে সুযোগ করে দেওয়া হয়েছে। আমি দোয়া করছি আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। এবং ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসাতে যাওয়ার দাওয়াত দিচ্ছি। 23শে ফেব্রুয়ারি মাশায়েখরা সবাই থাকবেন ইনশাআল্লাহ। একটা বড় সেমিনার হবে, আপনারা সবাই যাবেন 23শে ফেব্রুয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভাষিত থেকে গেলাম, প্রত্যেকটা বক্তারই এই অবস্থা। সময়ের স্বল্পতার কারণে নিজের বিষয়